সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ড্রিম প্রজেক্ট এমএসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর ও সম্ভাষণ। আপনারা জানেন সৌদি খেজুর বিষয়ক আমরা বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, যেগুলোর মাধ্যমে আপনারা সৌদি খেজুরের চাষাবাদ পদ্ধতি, এর রোগ এবং এর প্রতিকার সম্পর্কে জেনে থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হলো, আমরা জানি সৌদি খেজুরে যে ছত্রাক ধরে এটি কিন্তু একটা মারাত্মক রোগ। ছত্রাক আপনারা কিভাবে বুঝবেন আপনার গাছে ধরতেছে বা ছত্রাক কিভাবে আক্রমণ করে, এই বিষয়টি আজকে বলার চেষ্টা করব। এখন বর্ষাকাল শুরু হচ্ছে, এই সময় কিন্তু ছত্রাকের আক্রমণ অনেক বেড়ে যায়, যার ফলে আমি এই ভিডিওটি দিলাম যেন ভাইয়েরা সবাই সচেতন হন। তো প্রথমত ছত্রাক কিভাবে বুঝবো যে আসলে ছত্রাক এই গাছটিতে ধরেছে, এই গাছটিতে লক্ষ্য করুন। দেখুন পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মাঝে 1 মাস আমি বাগানে ছত্রাকনাশক দেইনি, যার ফলে কিন্তু এখানে ছত্রাক আক্রমণ করে ফেলেছিল। তবে লাস্ট 2 সপ্তাহ আমি দিয়েছি ছত্রাকনাশক। এই যে দেখুন, এই পাতাগুলো কিন্তু ঠিক হয়ে এসেছে। দেখুন, অর্থাৎ সৌদি খেজুর চাষটা এতটাই ক্রিটিক্যাল যে আপনার যদি 1টা মাসের যত্নে যদি সামান্য ত্রুটি হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা দেখা যায়। এই ক্ষেত্রে দেখবেন আপনারা পাতাগুলো পুড়ে যাবে এবং পাতা যদি আপনারা মোড়ান তাহলে শব্দ হবে, মরমর শব্দ হবে। এই গাছটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পাতা যে পুড়ে গেছে। এই গাছটিতে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়েছিল, সেটা এখন থেকে প্রায় 4 মাস 5 মাস আগে। কিন্তু বর্তমানে নতুন পাতাগুলো দেখুন, সুন্দর পাতাগুলো দেখুন, গাঢ় একটা সবুজ কালার চলে এসেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই গাছটিতে বর্তমানে আর ছত্রাকের সমস্যা নেই। তো আপনারা যখনই এই রকম দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটাই যে ছত্রাকের আক্রমণের লক্ষণ এটি নয় কিন্তু দর্শক। এই যে লক্ষ্য করুন, এই যে পাতা একটু লাল লাল ভাব আসে গেছে, এই যে দেখুন। এগুলো কিন্তু সব ক্ষেত্রে নয়, কারণ এগুলো হলো পুরাতন ডাল, এগুলো বয়স্ক ডাল, এগুলো ধীরে ধীরে শুকাই যাবেই। দেখুন এগুলো একেবারে নিচের পর্যায়ের ডাল আমার, দেখুন উপরে অনেক ডাল হয়ে গেছে। এগুলো কিন্তু এই রকম। যখন দেখবেন আপনি যে ফোটা ফোটা হচ্ছে এবং শুকাই যাচ্ছে একদিক থেকে ডালগুলো, তাহলে বুঝবেন যে আপনার বাগানে ছত্রাকের আক্রমণ হয়েছে। দেখুন এগুলোতেও শুরু হয়েছিল, যার ফলে পরবর্তীতে ওষুধ দেওয়ার পর আর কিন্তু তৈরি হয়নি। তো আমি এটার উপায় আপনাদের বলে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে যদি হালকা আক্রমণ হয় তাহলে এখানে আপনারা এমিস্টার টপ 1.5 ml প্রত্যেক লিটার, মানে প্রতি লিটারে 1.5 ml এমিস্টার টপ ইউজ করবেন। এবং আপনারা কীটনাশক হিসেবে এখানে প্রয়োগ করতে পারেন ক্যারাটে বা নাইট্রো, এগুলো 1 ml বা 1.5 ml করে ব্যবহার করবেন। প্রথমত আক্রমণ কম হলে 15 দিন পর পর স্প্রে করলে হবে। কিন্তু আপনার যদি গাছে আক্রমণ অনেক বেড়ে যায় তাহলে এটা আপনাকে একটু ককটেল তৈরি করতে হবে ছত্রাকনাশকেরই। সেক্ষেত্রে আপনারা এমিস্টার টপ এবং অটোস্টিন, এই দুটি ওষুধ, এমিস্টার টপ 1.5 ml পার লিটার এবং অটোস্টিন 1.5 গ্রাম পার লিটার দিয়ে মিক্স করে নেবেন একসঙ্গেই, এবং সাথে একটি কীটনাশক ব্যবহার করবেন। এবং এটি ব্যবহার করবেন 7 দিন পর পর। 4 সপ্তাহ যদি এটা প্রয়োগ করেন, এর পরবর্তীতে আপনি যখন সমস্যাটা ঠিক হয়ে আসতেছে এই সময় এটা প্রয়োগ করবেন মাসে 2 বার, অর্থাৎ 15 দিন পর পর। অর্থাৎ প্রথম 4 সপ্তাহ 7 দিন পর পর এবং পরের সময়টা 15 দিন পর পর ব্যবহার করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা অনেকেই ফোন দিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই বর্ষার সিজন আসতে আসতেই কেন জানি পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এটা 2টি সমস্যার কারণে হয়, প্রধানত ছত্রাকের সমস্যা, আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার যদি গাছের গোড়ায় পানি জমে সেক্ষেত্রে কিন্তু শিকড় পচা রোগ হয়ে যেতে পারে। এই শিকড় পচা রোগ যেন না হয় এই ক্ষেত্রে গাছের গোড়া সবসময় উঁচু রাখবেন। এই যে দেখুন, জমির থেকে আমরা গাছের গোড়াটা উঁচু রেখেছি, বা এদিকেও দেখতে পারেন যে এদিকে যতটা ঢালু ওখানে গিয়ে কিন্তু ততটা উঁচু হয়ে যাচ্ছে হালকা।
তো আপনাদের যদি কারো ছত্রাকের সমস্যা থাকে, আমি যে ওষুধগুলো বললাম, যে পরিমাণ বললাম এবং যে সময় পরপর দিতে হবে বললাম, এটা একটু মেনে চলার চেষ্টা করুন। ইনশাল্লাহ উপকার পাবেন এবং আপনারা ভালো ফলাফল পাবেন আশা করতেছি। আমি ছোট মানুষ, ভুলভ্রান্তি আমাকে ক্ষমা করবেন এবং আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করবেন কি না আপনাদের বিষয়, তবে লাইক করে দেবেন, এটি আপনাদের কাছে আবদার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।